এই মুহূর্তে দেখাচ্ছি কোথায় কোথায় হামলা চালিয়েছে ইসরায়েল, শনাক্তকরণ র্যাডার, ভূমি থেকে আকাশ এবং আর কোন কোন জায়গায় লঞ্চ এবং মিসাইল লঞ্চারে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের যে জায়গাগুলো হামলা চালানো হয়েছে দেখুন, বাঁদিকে ইসরায়েল থেকে যুদ্ধ বিমান উড়ে গিয়েছে প্রায় 200টি এবং ইরানের ওপর সেই যুদ্ধ বিমান থেকে ব্যালিস্টিক মিসাইল হামলা হয়েছে এবং ইসরায়েলের মাটি থেকে ব্যালিস্টিক মিসাইল হামলা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ইরানের ভিতরে, ইরানের মাটিতে ড্রোন প্লান্ট করে দিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সেই ড্রোনগুলো আকাশে উড়ে ইরানের বিভিন্ন মিলিটারি ইনস্টলেশন অর্থাৎ সামরিক ক্ষেত্রে হামলা চালিয়েছে। এবং এবার পাল্টা কি হয়েছে? ইরান পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলের ওপর। যদিও ইরানের এই মুহূর্তে যে অস্ত্রের ক্যাপাবিলিটি অনেকটা কমে গিয়েছে, কিন্তু ইরান হামলা চালাচ্ছে সেই জায়গাগুলো আমরা দেখাবো ম্যাপ গ্রাফিক্সের মাধ্যমে। তার আগে আমরা এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এবং বড় বড় কয়েকটা ব্রেকিং আসছে আমাদের কাছে এবং এই F-35 যুদ্ধ বিমান নিয়ে বড় ব্রেকিং আসছে, আমি সেইগুলো যাব। তবে এই মুহূর্তে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করব। আমার সঙ্গে রয়েছেন কর্নেল কুনাল ভট্টাচার্য, আমার সঙ্গে রয়েছেন নিশীথ কুমার দাস, কর্নেল কুনাল ভট্টাচার্য প্রাক্তন সেনাকর্তা, নিশীথ কুমার দাস বিজ্ঞানী, ভাবা রিসার্চ ইনস্টিটিউটের প্রাক্তন বিজ্ঞানী, তারা রয়েছেন আমার সঙ্গে। মৈনাক পুততুণ্ড থাকবেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, আমার সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য থাকবেন প্রাক্তন সেনাকর্তা। আমি নিশীথ বাবুকে দিয়ে শুরু করবো। স্যার, আমার একটা সোজাসুজি প্রশ্ন। নাতানস বলেছে নিউক্লিয়ার ইউরেনিয়াম ফ্যাসিলিটি, ওখানে বলা হচ্ছে ইউরেনিয়াম রিসোর্স ফ্যাসিলিটি, ওখানটা ইসরায়েল হামলা চালিয়েছে। ইরান বলছে এখনো পর্যন্ত কোনো রেডিয়েশন নেই, ইসরায়েল বলছে একটা বড় অংশ আমরা ধ্বংস করে দিয়েছি। যদি ইউরেনিয়াম ওখানে থাকে এবং ধ্বংস হয়ে থাকে তাহলে রেডিয়েশনের আশঙ্কা বাড়ছে এবং এর ফলে যুদ্ধ আরও তীব্র হবে, কারণ ইরান আবার হামলা করতে পারে। কি মনে করছেন স্যার, বলুন। দেখুন, ইউরেনিয়াম যখন কোনো প্রজেক্টাইল পার্টিকেল হিট করে তখন ইউরেনিয়াম 235 যদি ওটা নিউক্লিয়ার ওয়েপন্সের জন্য স্টক পাইল করা হয়, জমা করা হয়, তাহলে ইউরেনিয়াম 235 এবং প্লুটোনিয়াম 239 থাকার কথা। এখন সেই রিজার্ভারটাকে রিজার্ভসটাকে যদি ধ্বংস করা হয় বা কোনো প্রজেক্টাইল দিয়ে আঘাত করা হয়, তাহলে সেখান থেকে যেগুলো তৈরি হতে পারে অনেক ছোট ছোট পার্টিকেল ওখান থেকে নির্গত হয়। তার সঙ্গে আসে হিউজ পরিমাণ এনার্জি, নিউট্রন, সোয়ার্মস অফ নিউট্রনস, মানে ঝাঁকে ঝাঁকে নিউট্রন এবং রেডিয়েশন। আর ইউরেনিয়াম 235-এর বিশেষত্ব হলো এটা যেহেতু পারমাণবিক বিভাজক, মানে ফিসাইল মেটেরিয়াল আমরা বলি, পরমাণু বিভাজিত হতে পারে, সুতরাং এইটাকে যখন নিউট্রন দিয়ে আঘাত করা হয় তখন একাধিক নিউট্রন নির্গত হয় এবং অনেক ছোট ছোট ফিসাইল মেটেরিয়াল যেগুলো আবার বিভাজিত হতে পারে সেখান থেকে ছিটকে পড়ে। এই নিউট্রনগুলো যেগুলো নির্গত হলো সেগুলো আবার ছোট ছোট এই পার্টিকেলকে আবার ধাক্কা মারে, আবার দুটো তিনটে করে খণ্ড, মানে একদম সাধারণ ভাষায় স্যার, একদম যারা দর্শক, এটা বাড়ছে, মানে আস্তে আস্তে ডিস্ট্রাকশন বা ধ্বংসলীলাটা বাড়বে একবার হিট হওয়ার পর, শৃঙ্খলাকারে বাড়ে, মানে চেইন সিস্টেমে বাড়তে থাকে। এবং এর ফলে যেটা হয়, এই ইউরেনিয়ামকে হিট করলে ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম 239 এগুলো পুরোপুরি শেষ হয়ে যায় না, কিছুটা থাকে যেটাকে আমরা বলি রেডিও অ্যাক্টিভ ডেব্রিস। এই রেডিও অ্যাক্টিভ ডেব্রিসটাকে আবার সংরক্ষণ বা আলাদা ব্যবস্থা আছে, কিন্তু বিষয় হলো যে এই প্রসেসের মধ্যে যেগুলো আসে, যেমন ধরুন একটা বলি সিজিয়াম 137, একটা আসে ধরুন ক্রিপ্টন 85, 88 এবং জেনন 133। না স্যার, এত টেকনিক্যালি আমরা যারা না বুঝি তাদেরকে আপনি যদি একদম সহজভাবে বলেন যে ওই জায়গায় আঘাত করার পরে ওখানে একটা ভয়ঙ্কর রেডিয়েশন হতে পারে, কি ভয়ঙ্কর রেডিয়েশন হতে পারে এবং এর ডিভাস্টেশনটা এবং এর ধ্বংসস্তূপটা সাধারণ ওয়েপন্সের থেকে কয়েক মিলিয়ন গুণ বেশি, কয়েক মিলিয়ন গুণ বেশি ডিরেক্টলি এন্ড ইনডাইরেক্টলি। কারণ হচ্ছে ও যেখানে আঘাত করছে সেখানে ওই নিউট্রন এবং রেডিয়েশনের এফেক্টে বিল্ডিংগুলো রেডিও অ্যাক্টিভ হয়ে যায়। যেমন কোবাল্ট থাকলে কোবাল্ট 60 হয়ে যাবে, সোডিয়াম থাকলে সোডিয়াম 24 হয়ে যাবে,
মানে আশপাশের বিল্ডিং গুলো তেজস্ক্রিয় হয়ে যাবে এবং কার্বন থাকলে কার্বন 14 হয়ে যাবে, যেগুলো অল রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস। ভয়ঙ্কর। যার জন্য কোনো একটা নিউক্লিয়ার ওয়েপন্স ইউজ করা মানে এটা হচ্ছে আলটিমেট রিসর্ট, মানে শেষ, এবং কোনো রাষ্ট্রই সেটা করতে চায় না বা করে না। বেশ, এই প্রসঙ্গে আমি যেটা বলি, ইদানিং দেখবেন এই দুটো যুদ্ধ দেখলাম, একটা চলছে, সেখানে নিউক্লিয়ার শক্তির একটা ভয় দেখানো হতো, উল্লেখ করা হতো যুদ্ধের জন্য, ব্ল্যাকমেল, স্নায়ু চাপটা বাড়ানোর জন্য বিরোধী শক্তির। এবং বিরোধী শক্তি সেটা কি করে, ওকে প্রভোগ করা হলো, এবং সে তখন খুঁজে খুঁজে ওই নিউক্লিয়ার ইনস্টলেশনেতে আঘাত করে ফার্স্ট, যাতে সব থেকে বেশি ক্ষতিটা আটকানো যায়। এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি হয়ে গেছে এখন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে এনপিটি আছে, নন প্রলিফারেশন ট্রিটি, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।